আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য আমার আয়োজন চিকেন স্যুপ। আমার জানা নেই রেস্টুরেন্টগুলোতে এই চিকেন স্যুপ ঠিক কীভাবে তৈরি করা হয়, তবে আমি সবসময় যেভাবে ঘরে তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই স্যুপটা খেতে ভীষণ মজার হয় এই রেসিপিতে, আর আমার বাসার সবাই আমার হাতের এই চিকেন স্যুপ খেতে খুব পছন্দ করে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই দুটো আলাদা বাটিতে আমি একটাতে মাঝারি সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি, অন্যটাতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এটাকে কর্নস্টার্চও বলা হয়। তারপর এই কর্নফ্লাওয়ারের মধ্যে 1/3 কাপ পানি দিয়ে আমি ভালো করে একসঙ্গে গুলে নিব, আর ডিমটাকেও ফেটে রাখবো। এইবার আমি 4 কাপ পানি নিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে, আর এর মধ্যে আগে থেকে আমি মুরগির বুকের মাংসের অর্ধেকটা নিয়ে রেখেছিলাম। এখানে 250 গ্রাম চিকেন ব্রেস্ট আছে। এবার এই চিকেন ব্রেস্টটাকে সেদ্ধ করে নিতে হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি গাজর কিউব করে কাটা 1/3 কাপ। আপনারা চাইলে পছন্দ মতো অন্য সবজিও দিতে পারেন। আর 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সাথে 1 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিচ্ছি। যদি আপনার মাংসের সঙ্গে ফ্যাট থাকে তাহলে এই তেলটা না দিলেও চলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, আমি আধা চা চামচের মতো দিলাম। তারপরে এই সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং মাংসটাকে সেদ্ধ করে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রাখবো, আর 15 মিনিট ঢেকে এটাকে জাল করব, যাতে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আবার আমাদের পানিটাও খুব বেশি শুকিয়ে না যায়। 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চিকেনটা আমি তুলে নিচ্ছি, আর যে পানিটা থাকলো এটা হচ্ছে আমাদের চিকেন স্টক। এই দুটোই আমরা স্যুপের কাজে ব্যবহার করব। তো চিকেন ব্রেস্টটাকে আমি এইভাবে ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি, আপনি চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন। তারপর চিকেন স্টক আর সেট করে নেওয়া চিকেনটাকে একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাইট সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি সস। এবারে যাবে 1 টেবিল চামচ টমেটো কেচাপ। 2-3 রকম সস দিলাম, এতে করে টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। আর যেহেতু সসের মধ্যে লবণ থাকে, তাই লবণটা সবসময় আপনাকে একটু চেখে বা খেয়াল করে দিতে হবে। সবকিছু আবারও একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং 1 মিনিট মিডিয়াম আঁচে এটাকে আমি একটু ফুটিয়ে নিব। 1 মিনিট পরে তারপরে সেই যে আমরা কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম পানিতে, সেটা দিয়ে দিতে হবে। তবে অবশ্যই দেওয়ার আগে ভালো করে একটু এইভাবে মিশিয়ে নেবেন, কারণ কিছুক্ষণ পরে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে আটকে যায়। আর পুরোটা একবারে ঝপ করে দিয়ে দিবেন না, একটু একটু করে দিবেন, আর এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এতে করে এটা খুব ভালো করে চিকেন স্টকটার সঙ্গে মিশে যাবে, আর আমাদের স্যুপটাও কিন্তু সুন্দর ঘন হবে। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পর আধা মিনিট বা 1 মিনিট আবারও একটু এটাকে মিডিয়াম আঁচে নেড়ে নিতে হবে। যখন আমাদের স্যুপের ঘনত্বটা চলে আসবে, তখন এর মধ্যে সেই ফেটে রাখা ডিমটাও দিয়ে দিতে হবে এবং এটাকেও অল্প অল্প করে দিতে হবে, আর আস্তে আস্তে এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ডিমটা দেয়া হয়ে গেলে ম্যাক্সিমাম আপনি 1 থেকে 1.5 মিনিট আর চুলায় রেখে এটাকে জাল করবেন। জাস্ট ডিমটা বয়েল হতে যেটুকুন সময় লাগে, এর বেশি না, তাহলে কিন্তু এই ডিমটা শক্ত হয়ে যাবে, খেতে আর বেশি ভালো লাগবে না। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টেস্টিং সল্ট বা আজিনামোটো, এতে করে স্যুপের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটুখানি স্প্রিং অনিয়ন। এরই মাঝে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। আর চুলা বন্ধ করার পরে এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিতে হবে, এতে করে টেস্টটাও যেমন ভালো আসে তেমনি ফ্লেভারটাও। লেবুর রসটা কখনোই চুলা অন থাকার সময় দিবেন না। আমাদের স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন গরম গরম চুলা থেকে নিয়ে আপনি বাটিতে ঢেলে পরিবেশন করুন। স্যুপ গরম গরম খেতে কিন্তু বেশি মজার। আর স্যুপের ঘনত্বটা দেখুন, আমার কাছে এরকম ঘনত্বের স্যুপ খেতে বেশি ভালো লাগে। তবে আপনি চাইলে আরেকটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপটাকে কিন্তু আরেকটু ঘন করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ চিকেন স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে সেটা আমাকে জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।